এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন বালুচর বাজারে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু এইভাবে পানি জমে থাকে রাস্তায়। আজ বৃষ্টি হয়নি বলে পানি কম। এই পাশে যে কবরস্থান আছে, এই কবরস্থানের এই সোজা এইখান থেকে কিন্তু আপনার ফলপট্টি যে বালুচর বাজারে ফল বিক্রি করে এই এতটুক পর্যন্ত কিন্তু পানি জমে থাকে। আপনাদের আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ পানি জমে থাকে। দেখেন এইখান দিয়ে কিন্তু চলাচলেরও খুব কষ্ট হয়ে যায়। তবে এই পানিটা সরার জন্য কোনো ড্রেনেজ করা হয়নি। এইখান থেকে কিন্তু 100 গজ দূরে বা 150 গজ দূরে কিন্তু এই নদী আছে, দলেশ্বরী নদী। তো এই দলেশ্বরী নদীতে কিন্তু এই পানিটা পাস করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু এইখানকার বাজার কমিটিও কোনো উদ্যোগ নেয় না, এবং এইটার সাথে যে সংযুক্ত তারাও কোনো উদ্যোগ নেয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই বাজারের মধ্যে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু এইভাবেই পানি জমে থাকে, এবং জনসাধারণ খুব কষ্ট করে চলাচল করে এইখানে। আর এই বাজার দিয়ে কিন্তু সামনের দিকে বালুচর, বেতকা, মুন্সিগঞ্জ এবং বক্তবলি, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে মানুষ চলাচল করে থাকে। এইখানে কিন্তু একটি ড্রেনেজ ব্যবস্থা করে দিলে কিন্তু সেই ক্ষেত্রে পানিটি চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটাই কিন্তু এইখান দিয়ে পানি জমে থাকে। আর এটি বছরের পর বছর তারা দুর্ভোগ নিয়ে এই এলাকার মানুষ চলাচল করতে হয়। তাই এইখানে একটি ড্রেনেজ বা বিকল্প পানি সরার ব্যবস্থা করে দিলে এখানকার স্থানীয় সহ আশপাশের যারা এই রাস্তাটি ব্যবহার করে থাকে তারা উপকৃত হবে।